সুদীপ্ত বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিজেপির আইটি সেলকে দিয়ে নির্বাচন কমিশন নাম বাদ দিচ্ছে, এর প্রমাণ কোথায়? নাহলে ধরে নেব মিথ্যা কথা বলছেন। তার আজকে বলে দিই, আপনি আজকে হয়তো খবরটা পাননি যে 4 লক্ষ ভোটারের নাম যাদের নোটিশ করা হয়েছিল তাদের নাম প্রত্যাহার করা হয়েছে। তো প্রথম কথা, প্রত্যাহার করা হলো কেন, কিভাবে, কেন প্রত্যাহার করা হলো, কেন তাদেরকে নোটিশ করা হলো, কেন তাদেরকে নোটিশ করে হয়রানি করা হলো? আজকে 4 লক্ষ হয়েছে, কালকে দেখা যাবে 40 লক্ষ হবে। তো আপনি সেই দিক দিয়ে ভাবুন যে স্যার আমি একটা অ্যাড করে দিচ্ছি, আপনাকে বলতে দেবো। আপনি হয়তো জানবেন, আপনি আমার চেয়ে ভালোই জানবেন যে এসআইআর এর যখন নাম বাদ গিয়েছিল প্রাথমিকভাবে, কিছু নাম টেকনিক্যাল এরারের জন্য বাদ গিয়েছিল। নির্বাচন কমিশনের নির্দেশ ছিল টেকনিক্যাল এরারের জন্য যদি কারোর নাম বাদ গিয়ে থাকে তাদের শুনানিতে ডাকা হবে না, তাদের নামগুলো প্রত্যাহার করা হয়েছে। টেকনিক্যাল এরার হতে পারে, সফটওয়্যারের মাধ্যমে কাজ হচ্ছে, নির্বাচন কমিশন সেটা কারেক্ট করেছে। আপনি কি প্রশ্ন তুলছেন যে কেন নির্বাচন কমিশন কারেক্ট করলো? কারেক্ট না করে ডাকা উচিত ছিল বলতে চাইছেন? এটা সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে না, কারোর উংলি হেলনে হচ্ছে না, কোনো স্পেসিফিক এজেন্সি এটাকে করাচ্ছে, এটা তো একটা প্রশ্ন চিহ্ন উঠেই গেল। প্রশ্ন না, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেটমেন্ট দিচ্ছেন, উঠেই গেল, স্টেটমেন্ট দিচ্ছেন। এই জন্যই হয়তো এই স্টেটমেন্টটা সে মুখ্যমন্ত্রী বিজেপির আইটি সেল নাম বাদ দিচ্ছে, এটা প্রমাণ দিন আমাকে। তার দায়বদ্ধতা আছে এখানকার নাগরিকদের প্রতি, একটা মুখ্যমন্ত্রী হিসেবে সে তো এই মিথ্যা কথা বলাটা তো দায়বদ্ধতা নয় স্যার। এটা মিথ্যা কথার কি আছে? আমি তো আপনাকে প্রমাণ কোথায়? 4 লক্ষ যেখানে প্রত্যাহার হলো, তথ্য কোথায়? সেখানে ভবিষ্যতে যে বিজেপির আইটি সেল এটা করিয়েছে, তথ্যটা কোথায়? তার কি গ্যারান্টি দেবেন? তখনও বলবেন যে টেকনিক্যাল। বিজেপির আইটি সেল যুক্ত আছে, এর কি প্রমাণ? আর একটা জিনিস জানতে হবে, আমি যেটা রিসেন্টলি হিয়ারিং এ, আমিও নিজেও একটা ব্যাপারে হিয়ারিং এ গেছিলাম একজনকে নিয়ে, আমার নিজের আত্মীয়, মানে আমার নিজের ছেলের ব্যাপারে। আমি সেখানে গিয়ে একটা জিনিস খুব বিরাটভাবে একটা প্রবলেম দেখলাম, যে যারা আউট অফ ইন্ডিয়া থাকে, আউট অফ স্টেট থাকে, তারা এত অল্প সময়ের মধ্যেই হিয়ারিং নোটিশ পেয়ে তারা কি করে ফ্লাইটের টিকিট লক্ষ লক্ষ টাকা দিয়ে বুক করে আসবে? তাদের জন্য কেন অনলাইনের হিয়ারিং করানো হচ্ছে না? এইগুলো টেকনিক্যাল প্রবলেম, টেকনিক্যাল প্রসেসের প্রবলেম। আপনাদের আপত্তি সব বুঝলাম। আমি আবারও ফিরে আসছি। যারা চাকরি করে বলছেন বিজেপির আইটি সেল নাম বাদ দিচ্ছে, তারা কি করে যাতায়াত করবে? প্রমাণ কোথায়? এগুলো ভাবতে হবে। তারা কি দাম দিয়ে টিকিট কিনবে? প্রপোজাল দিন নির্বাচন কমিশনকে, আপনি সুপ্রিম কোর্টে যান, যা ইচ্ছা করতে পারেন। আমার কথা হচ্ছে মিথ্যাচার কেন চলছে? আপনারা মিডিয়া, আপনারা মিথ্যাচার কেন চলছে? আমাদের আগে আমার ফোকাস হচ্ছে মিথ্যাচার থেকে মানুষকে বাঁচানো। বিজেপির আইটি সেল নাম বাদ দিচ্ছে, এটা প্রমাণ কোথায় আছে? আরে তো এইটাই আপনাকে বললাম তো, আজকে 4 লক্ষ বাদ গেছে, কালকে দেখা যাবে টেকনিক্যাল এরারে বিজেপির আইটি সেল করছে, এটার কোথায় ডকুমেন্ট বা নথি কোথায় আছে? আপনাকে একটা কথা বলি, অ্যালিগেশনটা তোলা হয়েছে, অ্যালিগেশন স্টেটমেন্ট দেওয়া হয়েছে বিজেপির আইটি সেল নাকি নাম বাদ দিচ্ছে। আমি এই স্টেটমেন্টটা যদি প্রমাণিত না হয় মিথ্যাবাদী ধরে নেব মমতা বন্দ্যোপাধ্যায়। একটা পার্টিকুলার দল থেকেই এই পুরো এসআইআরটা পরিচালনা করা হচ্ছে ফ্রম ডে 1। একটা দল থেকে? এটা প্রমাণ কোথায় আছে? অস্বীকার করতে পারবেন না, এটা প্রমাণ কোথায় আছে? আপনি একটা নথি দেখান যে বিজেপির তরফ থেকে কোনোভাবে এসআইআর কে পরিচালনা করা হচ্ছে, আমার একটা নথি দেখান, আমার লিংক পাঠান, আমি খুলছি। যদি দলনেতা প্রথম থেকেই এই এসআইআর কে যেরকম ভাবে হাওয়া দিয়েছে, যে সমর্থন করেছেন, তাতে কি অসুবিধা? উত্তর নেব অবরোধ কাছে। আমি উত্তরটা পেলাম না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপির আইটি সেল এসআইআর এর নাম বাদ দিচ্ছে, আপনি উত্তর দিতে পারলেন না স্যার, আপনার ব্যর্থতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।